ঢাকা মহানগরীর সাবেক সফল সাধারণ সম্পাদক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরীর সাবেক সফল সাধারণ সম্পাদক সভাপতি এবং যাকে দেশ থেকে বেগম খালেদা জিয়া তার নিজের আসনটি ছেড়ে দিয়েছিলেন 2018 নির্বাচন করার জন্য, যিনি ছাত্রনেতা যুবনেতা থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব পদের পরে আহ্বায়কের হিসাবে পদ আজকে দায়িত্ব পালন করছেন সেই জনপ্রিয় জননেতা রাজপথের সহযোগিতা বন্ধু জনাব রফিকুল আলম মঞ্জু উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাটি ও মানুষের নেতা, শুধু আমাদের মাটি ও মানুষের নেতা না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা ধারণ করেন লালন করেন, সেই জাতীয়তাবাদী আদর্শের লাখ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, সাবেক সফল মেয়র, জনপ্রিয় জননেতা জনাব মির্জা আব্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী, যিনি রাজপথে নিজেকে একজন কর্মী থেকে নেত্রী হিসাবে গড়ে তুলেছেন, রাজপথের যিনি আপসীন ভূমিকা ছিলেন, সাহসী ভূমিকা ছিলেন, যাকে 2018 সালের নির্বাচনে সাবের হোসেন চৌধুরী পরিকল্পিতভাবে হত্যা করার জন্য আক্রমণ করে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। সেই সময় তার পাশে থাকা হাজার হাজার নেতা কর্মীকে কারারুদ্ধ করেছিলেন এই সাবের হোসেন চৌধুরী, যাকে আহত করতে চেয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন, যাকে আমরা ঢাকা নয় জনতার সংসদ সদস্য হিসেবে জানি, যিনি আমাদের সুযোগের পাশে থাকেন। আমাদের সে প্রান্তীয়ভাবে আজকের এই কর্মশালার বিশেষ অতিথি আমাদের প্রিয়ভাবে মিসেস আফরোজা আব্বাস। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যাদের স্বাধীনতায় অংশগ্রহণের মাধ্যমে যারা সশস্ত্র সংগ্রাম করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছিল, আমাদেরকে দিয়েছিল স্বাধীনতা, যিনি একজন সুবক্তা এবং একজন বীর মুক্তিযোদ্ধা, যাকে আমরা শুধু সাদেক ভাই হিসাবে আমরা যাকে চিনতাম, একজন জনপ্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সাহসী নেতা হিসেবে, মুক্তিযোদ্ধা দলের সাধারণ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাবোধের বড় ভাই জনাব সাদেক খান আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই সভাকে সফল করার জন্য, যিনি ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাদের এখানে আজকে এই সভাকে সফল করার জন্য যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঞ্চালকের হিসাবে, যিনি ঢাকা মহানগরীর সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর ঢাকা মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করে চলছেন, যিনি তার বাবা ছিলেন একজন বিএনপি বাবা ছিলেন এবং আছেন বিএনপি একজন সাহসী নেতা, বিএনপি একজন শ্রদ্ধাভাজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান, কনিষ্ঠ সন্তান, ঢাকা মহানগর বিএনপির জনপ্রিয় সদস্য জনাব তানভীর আহমেদ রবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকে এখানে উপস্থিত ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব যারা সেকেন্ডার, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন সবুজবাগ ক্রিয়া মুদ্রাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য, এই কর্মশালাটি সফল করার জন্য সেই শ্রদ্ধাভাজন বড় ভাই যারা সেকেন্ডার আলী উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ঢাকা সবুজবাগ থানা বিএনপির সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, যিনি এই কর্মশালাকে সফল করার জন্য সকলকে নিয়ে একটি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করেছেন। এই এলাকার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের প্রিয় বড় ভাই যারা বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খিলগাঁও বিএনপির সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তৃণমূল পর্যায়ে এই আন্দোলন সংগ্রাম করতে যে যিনি বারবার নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইউনুস মিদা সহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যাদের নাম আমার বলা উচিত, সময় স্বল্পতার জন্য তাদের নাম বলতে পারছি না বলে আন্তরিক ক্ষমা এবং দুঃখ প্রকাশ করছি। কারণ আমি বিশ্বাস করি তাদের আন্দোলন সংগ্রাম এবং রক্তক্ষয় এবং
এবং তাদের ত্যাগের কারণে আজকে স্বৈরাচারী হাসিনার পতন ঘটবে, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি সেই সকল নেতৃত্বকে আজকে এখানে সম্মান জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি সর্বশেষ যাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে, সেই শ্রদ্ধাভাজন বড় ভাইকে এবং শ্রদ্ধাভাজন বিএনপির নেতৃবৃন্দকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে, যাদের ঘাম এবং পরিশ্রমে বিএনপি প্রতিটি কর্মসূচি সফল এবং সার্থক হয়, সেই সব বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আজকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিএনপির রাখাল রাজা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে আমি এখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, যিনি বাংলাদেশের 3 দিনের প্রধানমন্ত্রী ছিলেন, জনপ্রিয় নেত্রী হিসেবে, অপসীম নেত্রী হিসেবে, গণতান্ত্রিক নেত্রী হিসেবে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের ব্যাপারে আপসীম থেকে আজকে বাংলাদেশের মানুষকে বারবার গণতন্ত্রের উপর পেয়েছে, সেই নেত্রীর সুস্থতা কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে যার নেতৃত্বে এই কর্মশালা আয়োজন করেছে, যিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, যিনি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আগামী বাংলাদেশ হবে বাংলাদেশের 20 কোটি মানুষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। সেই তারেক রহমানকে আজকে এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছি, তার প্রতি এখন আমি অত্যন্ত সালাম নিবেদন করছি। নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী নতুন সদস্য, বিএনপির জনপ্রিয় জননেতা, ঢাকা 8-9 জাতীয় মঞ্চের নেতা, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসীন, যিনি দেশত্যাগ বেগম খালেদা জিয়ার প্রশ্নে আপসীন, যিনি 8-9 এলাকার জনগণের প্রশ্নে আপসীন, যিনি উন্নয়নকে ভালোবাসেন, যিনি এলাকার মানুষকে নিজের কর্মী হিসেবে না, ভাই হিসেবে নিজেকে কাছে টেনে নেন, সেই জননেতা, জনপ্রিয় জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি বলতে চাই, এখানে আজকে এখন অনেক সময় হয়ে গেছে, বক্তব্য আর বৃদ্ধি করবো না, তবে এই বক্তব্যের কথা একটু বলতে চাই। আমরা রাষ্ট্রযন্ত্রে পরিবর্তন চাই, আমরা চাই আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার একটি সুস্থ, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের মাধ্যমে দিতে পারে। আমরা চাই বাংলাদেশের মানুষ যাই আন্দোলন সংগ্রাম করেছে, যে বুকের রক্ত দিয়ে রাষ্ট্র বঞ্চিত করেছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই। আমরা চাই বাংলাদেশের আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা যাতে স্বৈর শাসক না হয়, তার সেই কারণে একজন পরপর 2 বারের বেশি যাতে ক্ষমতায় না থাকে, সেরকম একটি রাষ্ট্র কাঠামো আমরা চাই। আমরা চাই বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে একটি আধুনিক বাংলাদেশ। আজকে সংস্কারের 31 দফা এই জাতীয়তাবাদী দল বিগত 2.5 বছর পূর্বেই আমাদের সামনে, জাতির সামনে উপস্থাপন করেছে। আমরা মনে করি এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশে 20 কোটি মানুষের একটি গণতান্ত্রিক মানুষের একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশের মানুষ তার মৌলিক স্বাধীনতা পাবে, গণতান্ত্রিক স্বাধীনতা পাবে, ভোটাধিকার পাবে, কথা বলার অধিকার পাবে এবং সকলের অধিকারের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর বাংলাদেশ বাস্তবায়িত হবে। আজকে এখানে আমরা বলতে চাই, আজকে শুধুমাত্র আমরা 31 দফা, আমাদের নেতা তারেক রহমান বলছে আমরা শুধু 31 দফার বাস্তবায়ন চাই না, আমরা চাই বাংলাদেশের মানুষ যাতে দ্রব্যমূল্যের অসহনীয় যাত্রা বলে না পড়ে, আমরা চাই দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, মানুষ যাতে দ্রব্যমূল্যে ক্রয় করতে পারে এবং মানুষ যাতে তার জীবনযাত্রা সহজ হয়। আমরা চাই বাংলাদেশের মানুষের ন্যূনতম যাতে চিকিৎসার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা যাতে বাংলাদেশে বাস্তবায়িত হয়। আমরা চাই বাংলাদেশে একটি উৎপাদনমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে,
যাতে ভবিষ্যৎ প্রজন্মকে একটি আধুনিক বাংলাদেশে কর্মমুখী বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা চাই একটি সুন্দর এবং আধুনিক শিক্ষা এবং কারিগরি উৎপাদনমুখী এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা চাই। আমরা চাই বাংলাদেশের শিল্প ব্যবস্থায় যাতে উন্নতি ঘটে, যাতে গার্মেন্টস শিল্পগুলি বাংলাদেশের উন্নতি ঘটে, যাতে বাংলাদেশের শিল্প মাধ্যমে বাংলাদেশ যাতে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে পারে। আজকে যে পরিবেশকে নষ্ট করা হয়েছে সেই পরিবেশকে আমরা ফিরে পেতে চাই। আমরা চাই পরিবেশকে সুন্দর করে আগামী বাংলাদেশের মেহনতি মানুষের, বাংলাদেশের 20 কোটি মানুষের একটি বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষের আজকে আইনের অধিকার চাই, বাংলাদেশের মানুষের সুশাসন চাই। আমরা বাংলাদেশ মানুষকে একটি সুন্দর, একটি আধুনিক, একটি গণতান্ত্রিক, একটি বাস্তব ব্যবস্থা দেখতে চাই। সুতরাং আমরা মনে করি আজকে আমাদেরকে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশের জন্য কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা বাংলাদেশের মানুষের সেবক, বাংলাদেশের মানুষের বন্ধু। আমরা বাংলাদেশের মানুষের কাছে থেকে তাদের ভাগ্য উন্নয়নের কাজ করব। কেউ কোনো আওয়ামী লীগের সাথে আঘাত করে অথবা কারোর সাথে কোনো রকম এমন কিছু কর্মকাণ্ড করবে না যাতে বাংলাদেশের মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে যেমনিভাবে সমন্বিত হয়েছে, আমরা চাই আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে যাতে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ভোট দিয়ে যাতে নির্বাচিত করে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে মঞ্চে এসে এখন উপস্থিত হচ্ছেন আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের জাতীয়তাবাদী আদর্শকে যারা ধারণ করে, লালন করে, আর সেই কোটি কোটি মানুষের জনপ্রিয় নেতা, জনপ্রিয় দলনেতা, বাংলাদেশের সাবেক সফল মেয়র, সফল মন্ত্রী, যিনি ঢাকা 8 নেতা কর্মীদেরকে মন প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসেন, তাদের পক্ষে থাকেন আমাদের সেই জনপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করোনার মাধ্যমে তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। মির্জা আব্বাসের আগমন, শুভেচ্ছা স্বাগত মহানগর বিএনপির পক্ষ থেকে, সৌন্দর্যবাসীর পক্ষ থেকে আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। আব্বাস ভাই এগিয়ে চলো, খালেদা জিয়া এগিয়ে চলো, তারেক রহমান এগিয়ে চলো, আমি আর বক্তব্য বাড়াবো না, সর্বশেষ বলতে চাই আমরা জনগণকে পাশে নিয়ে, জনগণের পাশে থেকে, জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকে আমরা প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস, আফরোজা আব্বাসের নেতৃত্বে আগামী দিনে ঢাকা 8 গড়ে তুলব মানুষের একটি সুযোগ্য বসবাসের স্থান হিসেবে, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকে এবং গণতন্ত্রকে আমরা সুদৃঢ় করব। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।